আমিও গিফট পেলাম, আর একটা গিফট পেয়েছি জিভা। ফার্স্ট হলো জিভার রোজ গোল্ডের। আস্তে আস্তে সত্যি তো দেখি, হ্যাঁ হাতে দে। এই যে হ্যাঁ ঠিক বলেছে, দেখো গ্লো পাউডার গ্লো করছে। আজকে একদম অনেকদিন পর ব্লগ শুরু করছি, সেটা হচ্ছে ট্রেন থেকে, তাই না? খুব আশ্চর্য লাগছে, হঠাৎ ঘর থেকে ট্রেন। এক্স্যাক্টলি আজকে যাচ্ছি আমরা বাংলায় ফিরছি, বাবা মার কাছে যাচ্ছি। প্রীতি আসবে, প্রীতি অনেকদিন পর। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। অনেকদিন পর দেখা হলো। আমরা এখন আজকে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি। আমরা রাজপুরা থেকে ট্রেনে উঠে গেছি, এখন মোটামুটি 11টা বাজছে। এরপর দিল্লি থেকে রাজধানী 12:30 মতো বাজছে। এখন আমাদের দিল্লিতে ঢুকবে হচ্ছে 12:45। তো আমরা পুরো এখন রেডি হয়ে বসে আছি। দিল্লি থেকে আবার 5টার সময় রাজধানী। এখন দিল্লি থেকে বেশ অনেকটা সময় ওয়েট করতে হবে। আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি, আর পড়ে গেছে ঘুমিয়ে। মামনির কোলে পড়ি, বাপি ওই পিছনে, আর আমাদের জিনিস যাচ্ছে এই যে গুলিতে নিয়ে যাচ্ছে আমাদের জিনিস। আমরা মানুষ যাচ্ছি বড় 3জন, ছোট 2জন। আমাদের টোটাল লাগেজ হয়েছে 12টা। ওই হ্যাঁ 13 লাগেজ হয়েছে আমাদের। তো কুলিতে নিয়েছে ওগুলো, আর আমরা যাচ্ছি বাপি একদম শেষে। এখন আমাদের শিয়ালদা রাজধানী। বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিলাম, এই এখন দুপুরে লাঞ্চ হচ্ছে আমাদের ম্যাগি দিয়ে। এইসব হলেই ওদের ভালো খেতে। আমাদের ট্রেনে খুব লেট করে আসবে, তাই আমাদের 4 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা রাজধানীতে বসে আছি, আর কি আপনার কোনো কাজ নেই খবরে, জাস্ট বাড়ি যাওয়ার জন্য। খুশি? চোখ খুলে বাবা। না কি হয়েছে পড়ি? দাঁত মাজনি? গুড মর্নিং, আমরা শিয়ালদা পৌঁছে গেছি, আর পৃথ্বীও চলে এসছে আমাদের নিতে। এতদিন পর রিচি পরির বাবার সঙ্গে দেখা হয়েছে, ভীষণ খুশি। যাই হোক, আমরা পুলি ঠিক করছি, গাড়ি নিয়ে এসছে, চলে যাবো। অনেকদিন পর আমার 4 জন আমরা এক প্রেমে, এই যে 4 জন আমরা এক প্রেমে, তাই না? নিচে ছোট্টটা এই যে কুচকি চারিছে। আমরা শিয়ালদা থেকে গাড়িতে উঠে পড়লাম, এবার মালগুলো যাবো। পৃথ্বী আর বাপি ওঠে না, সামনে থেকে উঠবো। আমরা মালগুলো মানে লাগেজগুলোকে তুলে নিলাম বাড়ি। পাপা আসছে, পাপা ওইখানে আসবে। আমরা সবাই মানকুণ্ডুতে চলে এসেছি এখন। বাপি বাবনিও এসছে আমাদের সাথে, ওরা বসে আছে, ওরা একটু ফ্রেশ ট্রেশ হবে থেকে, তারপরে চলে যাবে। কিন্তু চলে এসেছি, যাক ইনফরমেশনটা দিয়ে দিলাম। আসার আগেই বাবার কাছে শুরু হয়ে গেছে। কি বলবে বাবাকে? একটু আদর করে দাও বাবাকে। ওরে কত আদর। যা করবে কার্পেটের উপরে, নিচে নয়। পড়ে গিভ মি টু ওপেন দাও, আমি করে দিই। আচ্ছা পড় পড় আমাকে দাও। এই যে পরি গিফটটা পেয়েছে কি, একটা ল্যাপটপ। একবার দেখাও অভি ঘুরিয়ে। ছোট্ট ল্যাপটপ পাপা এনে দিয়েছে। এখন এটা ব্যাটারি সেট করা হচ্ছে।
আর রিচির হয়েছে এই সায়েন্স কিটটা। এর মধ্যে মানে বাচ্চাদের ছোটো ছোটো এক্সপেরিমেন্ট করা যাবে, 120টার মতো এক্সপেরিমেন্টস আছে, এটা করিয়ে বুঝতে হবে। এক্সপেরিমেন্টে যে কিটটা এনে দিয়েছিল ওটাতে এক্সপেরিমেন্ট হচ্ছে বাবা ছেলের মিশে। দেখো ভাই এটা জেলি ক্রিস্টাল হয়েছে। এটা কি? জেলি ক্রিস্টাল। জেলি ক্রিস্টাল, হ্যাঁ। এটা এক্সপেরিমেন্ট করে বানালো? ওই লেখা আছে, লেখা আছে, ওগুলো দেখে দেখে করে হলো। এই কালার ফুড দিলাম, তারপর এই কালার ফুড না, ফুড কালার। এই খাস না। মুখে দিও না পড়ি। এই চামচ দে, স্পুন দাও। কতটা বলেছে? 1 স্পুন। সব সায়েন্টিস্টে ছড়াছড়ি হয়ে গেছে বাড়িতে। দাঁড়া। এখন 3:30 বাজে, বাড়িতে চলে এলাম, দেখালাম। বাড়ি আসার পথে মানে বাড়ির সামনে আস্তে আস্তে গলির মুখে এসে আমার এত বমি হয়েছে, আর এসে এত শরীর খারাপ হয়েছে, আমি জাস্ট স্নান করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তো ওরা খেলছে, উঠে দেখলাম এখন এইসব বানাচ্ছে, একটু রেস্ট নিচ্ছি। ঠান্ডা আছে, একটা সোয়েটার পরতে যাবে, পাঞ্জাবের থেকে কম ঠান্ডা। পাঞ্জাবে 2টো সোয়েটার পরতে হচ্ছিলো, আমাকে এখানে একটা সোয়েটার পরলেই হলো। কিন্তু এত ক্লান্তি লাগছে না, এখনও মাথাটা ঘুরছে একটু একটু। ওই আমার আছে না, গাড়িতে উঠলেই বমি হয়, রাতেও কালকে ঘুমটা ভালো হয়নি, এইসব নিয়ে চলছে। 4:30 বাজে, একটু বেরোলাম, আমি, মা, পৃথ্বী, রিচি, পড়ি সবাই বেরোলাম। একটা ছোট্ট একটা কাজ আছে, সেটা করতে যাচ্ছি। কিন্তু বেশ 4:30 বাজে, এখানে কিন্তু বেশ অন্ধকার অন্ধকার হয়েই এসছে। কারণ বাড়ির কাছাকাছি একটু কাজটা মিটিয়ে চলে আসবো। আজকে আসলে এনার্জি লাগছে না একদম শরীরে। ওখানে কত উপকরণ দেখতে পাচ্ছি। মজা। দোল দোল বলো, দোলুনি মাথায় চুরুনি মোর আসবে তুমি নিয়ে যাবে তখনই। দোল খাচ্ছে সবাই। বাবা হাসি আর থামছে না পরি, ব্যাস ব্যাস করছে, ওদের আবার ভয় লাগছে। ঘুমিয়ে গেছে। এই দিজো এবার খাবে চকলেট ফুচকা, তাই তো? এ নাও দিজো চকলেট ফুচকা। বাংলা যে জিনিসটাকে ভীষণ মিস করি সেটা তো ফুচকা। বেরিয়েছিলাম স্বামীর বৃত্তি করে ওটা ফুচকা খাই, আমরা ফুচকা খেলে আমার পরি এত কাঁদলো এত কাঁদলো। আর যাই হোক, এই পিছনে যে দেখছো বিয়ে বাড়িটা, এখানে আমাদের বিয়ে হয়েছিল, তো এখানটা এলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। এখানে বিয়ে হয়েছিল, আর এই পিছনে একটা মেলা বসছে, তাই ওদের দিয়ে একটু বেরিয়েছি, একটু ঘুরছি, আর কিছুই না। প্রীতি এখন একটু ফুচকা খাচ্ছে, আমি খেলাম, আর এই বায়না করছে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে মনে হয় রিসেন্ট কোনো অকেশন হয়ে গেছে, একটু ডেকোরেশন ছিল, তো বললাম তোকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা চাইছিলাম ডগি, সেই ডগি আমরা খাটের তলায় লুকিয়ে পেয়েছিলাম। এরা অনেকদিন আগে ডগি চেয়েছিল, মা কিনে রেখেছে, আজকে একটা গিফট পৃথ্বী দিয়েছে, তো মাকে বললাম পরে দিও। মা এই ডিভানে রেখেছিল, খুঁজে বের করে নিয়েছে। আর এই সোয়েটারটা বুনু বানিয়ে দিয়েছে রিচিকে, পরিটা এখনো পরেনি, পরি পরে পরবে। না গো পরবো, খাবো না। আস্তে আস্তে ব্যায়াম প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কর মন দিয়ে ব্যায়াম। ব্যায়াম করা খুব কঠিন। সন্ধেবেলা একটু ফুচকা টুচকা খেয়ে আমরা চলে এসেছি। আর আসার পর তো মায়ের সাথে এবার আর দেখাই করানো হয়নি, মা আমাদের সাথে ফুচকা খেতে যায়নি, আমরা ফুচকা খেয়ে চলে এসেছি। যাই হোক, আর কিছুই নেই। রিচি পরির পড়া তো আজকের জন্য ছুটি, সেই খেলা নিয়েই বসে আছে, তাই তো? ওরে বাবা খুব মজা। মুরুদ দেওয়ার সোয়েটার পরে নিয়েছে। আচ্ছা, পরির জন্য মা একটা সোয়েটার বানিয়েছে, পরি এখনো পরেনি, দেখাই দাঁড়াও। আর পরির জন্য এই সোয়েটারটা বানিয়েছে, এই দেখো পরি, বুনু তোমার জন্য এই সোয়েটারটা বানিয়েছে, দেখো। ওমা তোমাকে থ্যাংক ইউ বলছে, ওরে পছন্দ হয়েছে তোমার? আরে বাবা, যা বাবাকে দেখিয়ে এসো। কি দিদি? ও বা- আচ্ছা
যাও বাবাকে দেখিয়ে এসো। আচ্ছা ওদের দুটো ব্যাটও ছিল, সে ব্যাট হয়ে গেল। তো সোয়েটারটা ফেভারিট তোমার, দারুণ হয়েছে আমার খুব। বাড়ি আসতে আসতে আবারও প্রাপ্তিযোগ শুরু হয়ে গেছে। মা বিষ্ণুপুর গেছিলো, আমার জন্য এরকম কাঠে দুটো প্লেট নিয়ে এসে, এটা পুরো অ্যাপেল শেপ আর এটা হচ্ছে রাউন্ড। আর এগুলো কেরাল গেছিলো, আমি তো ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, সেই জন্য মা কোথাও গেলে নিয়ে আসে। এইটা কেরাল গেছিলো তো কথাকলি যে ফেস সেটা, এটা র্যাপ করা আছে, দেখাচ্ছি না খুলে। আর এইটাও একটা কেরালের একটা এরকম ম্যাগনেট, এই যে এইটা হচ্ছে এইরকম। আর কথাকলিটা দেখাচ্ছি, মায়ের কাছে লাগানো আছে ফ্রিজে। আর এইটা হচ্ছে লাল চন্দন, মা বলছে আরও আছে। যাক, মা জানে যে মেয়ের ঘর সাজাবার ইচ্ছা। আমার এটাও আমাকে দিয়েছে বুনু, দাও এটাও আমার। এই যে এটা কাঠের, মানে খুচরো পয়সা টয়সা রাখার জন্য। আরও মা আমার জন্য প্রচুর কিনে রেখেছে, মা বলছে এইগুলো তোর জন্য কিনে রেখে দিয়েছি। এরকম ছোটো ছোটো স্যারামিকের এখন যেসব জিনিসগুলো বেরিয়েছে সেইগুলো। আর এই যে বললাম না কথাকলি ম্যাগনেটটা, এইটা মায়ের ফ্রিজে এটা লাগানো আছে। এক্সপেরিমেন্ট করছিস? এক জল আছে, সেই জলটা আমাদের গ্লো পাউডার ঘুষিয়ে দেবো। ঘুষিয়ে দেবো গ্লো পাউডার দিয়ে, তারপর টেস্ট টিউবে ভরে দেবো। আর একটা কালো গুটগুটে ঘরে যেতে হবে, আর ওখানে কেমিক্যালটা জ্বলবে টর্চে। যেহেতু গ্লো পাউডার সেই জন্য গ্লো করবে। হ্যাঁ, তাহলে করো এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আগে বোতলটা খুলে দাও, খুব টাইট, আমি খুলতে পারছি। আস্তে, বাবা শুয়ে আছে, আস্তে দেখা গ্লো করছে কিনা। হ্যাঁ আস্তে আস্তে, এই দেখো এই সত্যিই তো, দেখি আর হাতে দে। গ্লো। এই যে হ্যাঁ ঠিক বলেছি, দেখো গ্লো পাউডার গ্লো করছে। ওয়াও। এই আস্তে আস্তে রিচিপুরি প্রচুর গিফট পেলো, আমিও গিফট পেলাম। আর একটা গিফট পেয়েছি জিভা। এই ফার্স্ট আমার কাছে, মানে জিভার কাছে, জিভার জিনিস জুয়েলারি আমার ছিল, তো এইটা ফার্স্ট হলো জিভার রোজ গোল্ডের যেটা হয়। পৃথ্বী আমাকে দিয়েছে গিফটটা, আমি দেখে নিয়েছি, আমার দেখা হয়ে গেছে, তারপর তোমাদের শেয়ার করছি। রোজ গোল্ডের অ্যাঙ্কলেট আছে, আজকাল আছে না পায়ে একটা করে পরে, তো পৃথ্বী দুটোই কিনেছে, মানে পেয়ারই নিয়েছে। জিভার হচ্ছে এটা, দেখো ডিজাইনটা খুব সুন্দর। দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই যে এই দুটো হচ্ছে রোজ গোল্ডের অ্যাঙ্কলেট, একটা করে আজকাল পায়ে পরে, কিন্তু ও বললো না দুটোই পরবে বলে আমি তোমার জন্য দুটোই এনেছি। এই যে এরকম স্টার ফিশের মতো করা আছে, একদম একটা হালকা ডিজাইনের উপর। এই যে আমি পাইপ পরেছি, জাস্ট পাইপ পরলে এইরকম হবে। এইরকম থাকবে। আমার তো গিফটটা ভীষণ পছন্দ হয়েছে। আর রোজ গোল্ড আমার কালেকশানে ছিল না, এটা হলো রোজ গোল্ডের। আমার গিফট পছন্দ হয়েছে, পরির কিন্তু বক্সগুলো ভীষণ পছন্দ হয়েছে, তাই না? পরি বক্সগুলো নিয়ে নিয়েছে আমার থেকে। পরি পিঙ্ক কালার দেখেছে না বক্সে, ওই জন্য পিঙ্ক কালারটা আমারও পছন্দ। আর এটা তো বাবা আমাকে ঠিক কিনে দিয়েছে, কিন্তু বায়না করে করে নিয়েছো বলে। আর আমি অনেক লাল। ওরে বাবা, রাস্তায় বেরিয়েছে একটা অ্যাপেল নেওয়ার জন্য, কী বায়না, তারপর নিয়ে সেটা ছাড়লো। রিচি কিন্তু ওর সায়েন্স এক্সপেরিমেন্ট নিয়েই বসে আছে, কোনো দিকে মন নেই। আর এটা দেখেছে রিচি পরির ছোট্টবেলার ফটো, মাদের ঘরে ল্যামিনেট করা। আরে তো আমার জুনিয়র সায়েন্টিস্ট, ও জুনিয়র সায়েন্টিস্ট, একদম কনিক্যাল ফ্লাক্স, তারপর এটাকে টেস্ট টিউব, সব কিছু নিয়ে বসে মন দিয়ে পড়ছে। এখন সবে 8:20 বাজে, এদের খিদে পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, এদের খাইয়ে দেবো। আজকে এই ফেভারিট আমার লতি হয়েছে, সকালে তো মেনু শেয়ারে করানো, লতি করেছে মা, আমার ফেভারিট চিংড়ি মাছ করেছে, কাতলা মাছ হয়েছে, আর হয়েছিল আজকে গুগলি হয়েছিল। এই যে চিংড়ি মাছ হচ্ছে আর কাতলা মাছ, মানে সকালেরগুলি রয়ে গেছে, সবাই বললাম রাতে ওগুলো দিয়ে খাওয়া হবে।
আর প্রীতি আর আমার শ্বশুরমশাই বেশ গুগলি খেতে ভালোবাসে বলে মা সেটাও করেছিল সকালে। তো আজকে এইসব দিয়ে তাড়াতাড়ি আমরা এখন ডিনারটা কমপ্লিট করে একটু ঘুম দেবো।